প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার ম্যাট্রিক্স, এই চ্যাপ্টার থেকে আমরা ইতিমধ্যে সংজ্ঞা থেকে শুরু করে মোট 10টি পর্ব আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং সংজ্ঞা সহ আমরা আলোচনা করেছি। আজকে আরও কিছু ম্যাট্রিক্সের প্রকারভেদ আলোচনা করা হলো, যেমন প্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, উপম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের ট্রেস কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তাদের ডেফিনেশন আমরা কিভাবে তৈরি করব আমরা বোর্ডের দিকে একটু খেয়াল করি। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স হলো একটা বর্গ ম্যাট্রিক্স আমরা নেব, তার ট্রান্সপোজ করলে যদি আমরা মূল ম্যাট্রিক্স পেয়ে যাই তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলবো। যেমন এখানে আমি একটা ম্যাট্রিক্স নিলাম, তাকে ট্রান্সপোজ বা বিম্ব বা পক্ষান্তর আমরা করলাম, যা অনেকবার আলোচনা করা হয়েছে। তাহলে আমরা ট্রান্সপোজ করলে দেখা গেল যে আমরা আবার মূল ম্যাট্রিক্স পেয়ে গেলাম। তাহলে এটা এখানে আমরা এ লিখে দিলাম, অতএব এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু এ আমরা পেয়ে গেলাম। এটাই হলো প্রতিসম ম্যাট্রিক্স। এখন আসি বিপ্রতিসম ম্যাট্রিক্স কি। বিপ্রতিসম ম্যাট্রিক্স হলো একটা বর্গ ম্যাট্রিক্স আমরা নিব, প্রথমে তার ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে আমরা সেই ম্যাট্রিক্সের আগে মাইনাস এ পাবো, অর্থাৎ মূল ম্যাট্রিক্স ফিরে পাবো, সেই সাথে আমরা পাবো এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু মাইনাস এ। এটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা এখন একটা ম্যাট্রিক্স এ আমরা নিলাম, তার ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করার পরে আমি এইখান থেকে মাইনাস কমন নিলাম, কমন নিয়ে দেখা গেল যে এই মূল ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই মূল ম্যাট্রিক্স আর এটা তো সমান, তাহলে আমরা এ লিখে দিলাম। তাহলে এ লিখে দিলে মাইনাস তো আছেই, তাহলে মাইনাস এ আমরা পেয়ে গেলাম, অতএব এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু মাইনাস এ। এটাই হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স। এবার আসি উপম্যাট্রিক্স কি। উপম্যাট্রিক্স হলো একটা ম্যাট্রিক্স আমরা নিব, এর যে কোনো সংখ্যক সারি বা যে কোনো সংখ্যক কলাম এর ভুক্তি বাদ দিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হয় সেই ম্যাট্রিক্সকে আমরা উপম্যাট্রিক্স বলবো। তাহলে আমরা একটা ম্যাট্রিক্স আমরা এখানে নিলাম, তাহলে এর উপম্যাট্রিক্স আমি এখানে এই সারির থেকে দুটো উপাদান নিয়েছি এবং এই সারির থেকে দুটো উপাদান নিয়েছি, এগুলো বাদ দিয়েছি, তাহলে একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হলো। অনুরূপভাবে আমি আর একটা ম্যাট্রিক্স দেখিয়েছি, এভাবে ইত্যাদি, অর্থাৎ একাধিক উপম্যাট্রিক্স আমরা তৈরি করতে পারবো। এটাই হলো উপম্যাট্রিক্স। এখন আসি ম্যাট্রিক্সের ট্রেস কি। ম্যাট্রিক্সের ট্রেস হলো একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। তাহলে আমরা এখানে একটা বর্গ ম্যাট্রিক্স আমরা নিয়ে নিলাম ইচ্ছা মতো, তাহলে আমরা এটাকে আমরা বলি প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। তাহলে প্রধান কর্ণের ভুক্তিগুলো 1 যোগ 3 যোগ 2 ইকুয়াল টু 6, যোগফল হলো 6। এটাই হলো ম্যাট্রিক্সের ট্রেস। তবে তোমরা এখানে টি অফ আর এ লিখতে পারো, টি অফ আর দ্বারা ম্যাট্রিক্সের ট্রেস বোঝায়।